আজ আমরা মডেল সেট 10-এর সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। প্রথম প্রশ্নটা রয়েছে, দ্য ক্যাট কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি, এটা অপশান সি সেড। দ্বিতীয়টা রয়েছে, দ্য ক্যাট ইউজুয়ালি গোজ আউট অফ দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার রাউন্ড দ্য ফায়ার আফটার, উত্তরটা হবে টি। The cat droops his head nearly his paws and sends across a call to his, option A, kinders. On the top of the shed, the cat rakes his claws. এটা উত্তর হবে অপশান সি, ওয়ান্স অর টুয়াইস। পাঁচের দাগে প্রশ্নটা রয়েছে, অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু সুরবান, এটা অপশান বি, ব্যাকইয়ার্ড। তারপরে সি এর দাগের যে প্রশ্নগুলো এখানে ভুল করে দেওয়া হয়েছে, এরপরে সি, এরপরে বি হতো, তারপর সি হতো। এখানে দাগ নাম্বারটা ভুল করে দিয়েছে, বুঝতে পারছো। এখানে একের দাগের যে প্রশ্নটা রয়েছে সেখানে অ্যাকশান দেওয়া আছে যে হোয়েন দ্য ফ্যামিলি হ্যাড ফিনিশ টি, এটার ইফেক্টটা হবে দ্য ক্যাট গোজ আউট অফ দ্য রুম। তারপরে দ্বিতীয়টা দেওয়া আছে অ্যাজ দ্য ক্যাট গ্রিউ ওল্ডার, এটা দ্বিতীয়টা হবে অ্যান্সারটা দে গো ইন ফর স্পোর্ট ইন দ্য, এখানে আমার জায়গা না থাকার জন্য আমি সম্পূর্ণ লিখতে পারিনি, এখানে তোমরা এটা লিখবে ইন ফর স্পোর্ট টু দ্য সুরবান ব্যাকইয়ার্ডস, এই ব্যাকইয়ার্ডস পর্যন্ত লিখবে। তারপরে এই তিনের দাগের প্রশ্নটা রয়েছে হোয়েন হি গেটস অন দ্য টপ অফ দ্য শেড, এটার অ্যান্সারটা হবে হি আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস। তারপরে অপশান ডি এর যে প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু আফটার গোয়িং আউট অফ দ্য রুম, এটার অ্যান্সারটা হবে এটা, দ্য ক্যাট সান্টার্স ডাউন হিজ ব্যাকইয়ার্ড, স্প্রিং টু দ্য টপ অফ দ্য ফেন্স অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। দ্বিতীয় প্রশ্নটা কী দেওয়া রয়েছে, দ্বিতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে হোয়েন ডাজ ট্রু লাইফ বিগেন ফর দ্য ক্যাট, এটার অ্যান্সারটা হবে ট্রু লাইফ বিগেন্স অফ দ্য ক্যাট when he is out of the house and in the open, free to move noisily and gracefully. তারপরে এই প্রশ্নগুলো রয়েছে, এটা হচ্ছে এর দাগের, এখানে প্রশ্নটা রয়েছে এর দাগে একটা, এটা দ্য স্নেল লিভিং অন এ লিভ হ্যাজ নো ফিয়ার টু, এটার অ্যান্সার হবে অপশান বি, ফল। তারপরে দুয়েরটা রয়েছে ইন হিজ ওন হাউস দ্য স্নেল ইজ, এটা হচ্ছে অপশান সি, সিকিওর, এটা উত্তর হবে অপশান বি, সিকিওর। When someone touches its horn, the snail is highly displeased. তারপরে চারের দাগের যে প্রশ্নটা রয়েছে, দ্য স্নেল ইজ অয়েল কন্ট্যাক্ট উইথ হিজ হোল, এটা অ্যান্সারটা হবে অপশান এ, ট্রিজার। তারপরে বিয়ের দাগের যে প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট মেক্স দ্য স্নেল অয়েল স্যাটিসফাইড, এখানে হবে এটা তোমাদের হবে যা দ্য স্নেলস ওন হোল ট্রেজার মেক্স দ্য স্নেল অয়েল স্যাটিসফাইড। তারপর দুইয়ের দাগের প্রশ্নটা কী দেওয়া রয়েছে, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য হর্নস অফ দ্য স্নেল আর টাচড স্লাইটলি, এটা তোমাদের অ্যান্সারটা হবে হোয়েন দ্য হর্নস অফ দ্য স্নেল আর টাচ স্লাইটলি দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তারপরে আনসিন প্যাসেজটা রয়েছে, এই আনসিন প্যাসেজের অ্যান্সারগুলো হবে এদিকে ফার্স্টেরটা দ্য জায়ান্ট হিয়ার্ড সাম লাভলি মিউজিক, এটার অ্যান্সারটা হবে অপশান সি, ইন দ্য ইভিনিং। দুয়েরটা রয়েছে দ্য সোর্স অফ দ্য মিউজিক ওয়াজ, এটা উত্তরটা হবে অপশান ডি, এ বার্ড। তিনেরটা রয়েছে এ ডিলিশিয়াস পারফিউম কেম টু হিম থ্রো দ্য, এটার অ্যান্সারটা হবে অপশান এ, দ্য ওপেন উইন্ডো। তারপরে চারটা রয়েছে দ্য চিলড্রেন হ্যাড এন্টার ইনটু দ্য জায়ান্ট গার্ডেন থ্রো, এটার অ্যান্সারটা হবে অপশান সি, হোল ইন দ্য ওয়াল। তারপরে পাঁচেরটা রয়েছে ইন দ্য গার্ডেন দ্য বার্ড অ্যাপিয়ার টু বি, এটার অ্যান্সারটা হবে অপশান এ, হ্যাপি। দ্য ফ্লাওয়ার্স ওয়ার, এটা অপশান সি, লাফিং।
তারপরে যে বিয়ের দাগের তোমাদের ট্রু ফলসগুলো রয়েছে, এখানে বিয়ের দাগের প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে যে দ্য জায়ান্ট হিয়ার দ্য লাভলি মিউজিক হোয়াইল স্লিপিং, এটা হচ্ছে ফলস, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এই ফার্স্ট লাইনটা ওই এইখান থেকে অন দ্য মর্নিং দ্য জায়ান্ট ওয়াজ লাইং অ্যাওয়েক ইন দ্য বেড হোয়েন হি ওয়াজ হিয়ার্ড সাম লাভলি মিউজিক। তারপরে দ্বিতীয় দাগের প্রশ্নটা রয়েছে দ্য জায়ান্ট থট দ্যাট স্প্রিং হ্যাড কাম টু হিজ গার্ডেন, এটা হচ্ছে ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে যে এখান থেকে আই বিলিভ দ্য স্প্রিং হ্যাড কাম অ্যাট লাস্ট সেড দ্য জায়ান্ট। তারপর 3 নম্বর প্রশ্নটা রয়েছে দ্য ট্রি ওয়ার ভ্যারি হ্যাপি গেটিং ব্যাক দ্য চিলড্রেন, এটার অ্যান্সারটা হবে, এটা হচ্ছে ট্রু হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখান থেকে এই যে অ্যান্ড দ্য ট্রি ওয়ার সো গ্ল্যাড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক এগেন। তারপরে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে সিয়ের দাগে হোয়াই ডিড দ্য মিউজিক সিম টু দ্য জায়ান্ট টু বি দ্য মোস্ট বিউটিফুল মিউজিক ইন দ্য ওয়ার্ল্ড, এটা তোমাদের অ্যান্সারটা হবে দ্য মিউজিক সিম টু দ্য জায়ান্ট মোস্ট বিউটিফুল মিউজিক ইন দ্য ওয়ার্ল্ড বিকজ ইট ওয়াজ দ্য সং অফ এ লিটিল লাইন সিঙ্গিং আউটসাইড হিজ উইন্ডো। তারপর দ্বিতীয় প্রশ্নটা কী দেওয়া রয়েছে, দ্বিতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে হোয়াট ওয়ার দ্য বার্ডস অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ডুইং, এটার অ্যান্সারটা হবে দ্য বার্ডস ওয়ার ফ্লাইং অ্যান্ড সিঙ্গিং অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ওয়ার ব্লোয়িং হ্যাপিলি। তৃতীয় দাগের প্রশ্নটা রয়েছে হোয়াই কুড নট দ্য লিটিল বয় ক্লাইম্ব আপন দ্য ট্রি, এটার অ্যান্সারটা হবে দ্য লিটিল বয় কুড নট ক্লাইম্ব আপন দ্য ট্রি বিকজ হি ওয়াজ টু স্মল অ্যান্ড দ্য ট্রি ওয়াজ টু হাই ফর হিম টু রিচ দ্য ব্রাঞ্চ। এরপরে তোমাদের এইখানে একটা প্রশ্ন রয়েছে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ, এখানে আমি অপশান বি দ্য জায়ান্টস গার্ডেনটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এই প্যাসেজটার জন্যে। তারপরে এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, এটা প্রথমেরটা হবে এ টিউগার ওয়াজ কল্ড টু পুল দ্য ভেসেল ফ্রম আন্ডার দ্য ব্রিজ ইন দ্য প্রসেস দ্য ব্রিজ ওয়াজ ড্যামেজড টু ফ্রি দ্য ভেসেল এ পার্ট অফ দ্য আপার ডেক হ্যাড টু কাট অফ। তারপর দ্বিতীয়টা রয়েছে ওয়ান ডে দ্য মেজর অফ দ্য সিটি ডিক্লেয়ার্ড এ কম্পিটিশন 3 আর্টিস্ট টুক পার্ট ইন ইট। তো বিয়ের দাগে রয়েছে ভয়েস চেঞ্জ করতে বলেছে গান্ধীজি হ্যাজ শট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং, এখানে যে আইটা দেওয়া রয়েছে এই আইটা কোনো কিছু নেই, এটা প্রিন্টিং মিস্টেক করে দিয়ে দিয়েছে। এটা তোমাদের পছন্দ হবে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং, এটা ভয়েস চেঞ্জ করলে হবে সামওয়ান হ্যাড শট গান্ধীজি অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং। তো দ্বিতীয় দাগটা রয়েছে হি সেড টু আস লেট মি সি হোয়াট ইট ইজ, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে হি রিকোয়েস্টেড আস টু লেট হিম সি হোয়াট ইট ওয়াজ। তো 3 দাগের প্রশ্নটা রয়েছে দ্য এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট অ্যানিম্যাল অন দ্য ল্যান্ড, এটা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে বলেছে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে করলে হবে যে দ্য অ্যানিম্যাল ইজ বিগার দ্যান এনি আদার অ্যানিম্যাল অন দ্য ল্যান্ড। তারপরে এই যে সিয়ের দাগের তোমাদেরকে ফ্রেজাল ভার্ব করতে বলেছে রেয়ার্ড আছে ইডি আছে, তার জন্য এটা হচ্ছে ব্রট আপ, তারপরে সার্চিং লুকিং ফর, তারপরে হ্যাপেন্ড টুক প্লেস। তারপরে এইটা ভোকাবুলারিগুলো 5-6 দাগে দিয়েছে, এখানে স্টপটা হবে সিজড, সুইট সেন্স এটা হচ্ছে ফ্রেগ্রান্স, তারপরে ফ্লাওয়ার্স এটা হচ্ছে ব্লুজুমস, তারপরে ভ্যারি স্মল এটা হচ্ছে টিনি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।